আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছো? আজ শেষ রাতের দরজা পর্ব 3 শুরু করছি। রায়াদের নিখোঁজ হওয়ার পর সেই বাড়ির আশপাশে কেউ আর যায় না। বাড়িটা এখন ঘন গাছে ঢাকা। জানালাগুলো ভাঙা আর পিছনের পুকুরটা কালো হয়ে গেছে, যেন চাঁদের আলো ওখানে ঢুকতে ভয় পায়। এক রাতে গ্রামের এক কিশোর নাফিস সাহস করে বন্ধুদের নিয়ে গেল পুকুরের ধারে। তাদের হাতে টর্চ, মোবাইল আর কৌতূহল। সজল বলল, শুনেছিল পুকুরের নিচে এখনো দেখা যায় সেই মেয়ের মুখ। নাফিস হেসে বলল, দেখা যাক, ভূত যদি থাকে আজ ধরা পড়বে। রাত তখন প্রায় 3টা। হঠাৎ পুকুরে জাল ঢেউ উঠল আর টর্চের আলো দেখা গেল জলের তলায় কিছু একটা নড়ছে। সবাই স্থির হয়ে গেল। জাল থেকে উঠল একটা সাদা হাত, তারপর ধীরে ধীরে একটা মুখ, চোখ দুটো লালচে, ঠোঁটে অদ্ভুত হাসি। নাফিস কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটি বলল, তোমরা সবাই ফিরে যাও, আমি তাকে খুঁজছি, সে দরজা খুলছিল। তারপর হঠাৎ চারিদিকে অন্ধকার, শুধু পুকুরের মাঝখানে এক ফিসফিসানি, সে এখনো এখানেই। পরদিন সকালে গ্রামবাসীরা গেল পুকুরে। জলে ভেসে আছে একটি পুরনো কাঠের বক্স। ওরা সেটা টেনে তুলল। ভেতরে ছিল একটা ছেঁড়া মেয়ের পোশাক, একটা পুরনো ডায়েরি আর একটা রূপোর চেন। ডায়েরিতে লেখাপড়া ডায়েরিটা খুলে পড়া গেল এক নাম, রুহি। সে ছিল আগের মালিকের মেয়ে, যে নিজের প্রেমিকের বিশ্বাসঘাতকতায় পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিল। মৃত্যুর আগে সে লিখেছিল যে আমার দরজা খুলবে তার মধ্যে আমি বেঁচে থাকব। সেই রাতেই পুকুরের ওপর হালকা নীলচে আলো